আজ বানাবো লাচ্ছা সেমাই দিয়ে খুবই মজার একটা নাস্তা। শুরুতে এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ নারকেল কোড়ানো। তবে নারকেল কোড়ানো অপশনাল, যদি ঘরে থাকে দিবেন, না থাকলে স্কিপ করবেন। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তবে গুঁড়ো দুধটুকু দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর হ্যাঁ, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। এখন সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এরকম যখন দলা বাঁধতে শুরু করবে তখন বুঝতে হবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা কৌটার মুখ নিয়েছি। নাস্তাগুলো বানানোর জন্য সামান্য তেল মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো মিশ্রণ দিয়ে এরকম চাপ দিয়ে নিব। চাপ দিয়ে সমান করে নিব, যেন সব জায়গাতে সমানভাবে মিশ্রণ ঠিকঠাক হয়। লাচ্ছার সময় তো আপনারা সাধারণত দুধ দিয়ে ভিজিয়ে খান, তো এভাবে একবার এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ মজার। এখন ভালোভাবে বসিয়ে নেওয়া হয়ে গেছে, তো মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গোল শেপে নাস্তাটা তৈরি হয়ে গেল। সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো এখন ভাজার পালা, আর এর জন্য প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে, যেহেতু সেমাই, এর জন্য একটু লোতে রেখে সময় নিয়ে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আজকের এই সেমাইয়ের নাস্তাটা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য বানিয়ে নিতে পারেন। কয়েকবার উল্টে পাল্টে ভাজার পরে এখন কিন্তু খুবই সুন্দর একটা নাস্তার কালার চলে এসেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ।